এদিকে মৌলভীবাজারে বন্যা ও পাহাড়ি ঢলে মৎস্য ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত, গোখাদ্য ও গবাদি পশু নিয়ে বিপাকে বানভাসীরা। এ বিষয়ে আরও জানিয়েছেন এম এ হামিদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলগঞ্জ উপজেলার ছয়ছিরি এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু সবজি ক্ষেত রয়েছে। যদিও তরতাজা সবজি ক্ষেত দেখা যাচ্ছে, কিন্তু এই সবজিগুলো আর বাঁচানো যাবে না। এর আগেও কিন্তু দ্বিতীয় দফায় বন্যা হয়েছিল। এই বন্যার কারণে যে সবজিগুলো তারা রোপণ করেছিলেন সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে এভাবে সারা জেলায় কিন্তু 5টি উপজেলায় 1054 হেক্টর সবজির ফসল নষ্ট হয়ে গিয়েছে এবং আউশ ধানের ক্ষতি হয়েছে। অপরদিকে অন্যান্য যে ধান আগামীতে রোপণ করা হবে, বিশেষ করে আমন ধান যেটা রোপণ, তার বীজতলা নষ্ট হয়ে গিয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 6162 হেক্টর এবং টাকার পরিমাণে সেটা বলা যায় 95,05,00,000 টাকা। এছাড়াও মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় সর্বত্র 718টি পুকুর এবং দিঘির মাছ নষ্ট হয়ে গিয়েছে। সেখান থেকে 222 টন মাছ এবং 71 লাখ পোনা নষ্ট হয়ে গিয়ে কৃষকের বা মৎস্যজীবীর ক্ষতি হয়েছে প্রায় 5,25,00,000 টাকার মতো। সর্বসাকুল্যে 130,00,000 টাকার ক্ষতি যদিও বলছেন, কিন্তু তৃতীয় দফা বন্যার কারণে সেই ক্ষতির পরিমাণ কৃষকরা বলছেন বা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন প্রায় 300 থেকে 400 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলার কৃষকের এবং কৃষির সর্বসাকুল্যে 500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে কৃষি নিয়ে সর্বশেষ। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। এতে